সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বনানী ইনসাইড আউট চ্যানেল থেকে আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো দেখি আজকে কি কি করা যায়। সংসারের কাজ তো জানোই, রোজকার সকাল থেকে উঠে সারাদিন আমাদের মতন হাউসওয়াইফদের শান্তি নেই, সারাদিনের কাজ করতে হবে। শুধু হাউসওয়াইফ না, যারা সার্ভিস করে তাদেরও অনেক কাজ থাকে সংসারে, এটাই আমাদের কাজ। যাই হোক, তো আজকে হলো তোমার বুধবার, সকাল 10:30 বাজে। যেগুলি সংসারের আনুষঙ্গিক কাজ সেগুলি মোটামুটি সব হয়ে গেছে। তো চা টা খাওয়াও আমার হয়ে গেছে। তো চলে এসেছি আজকে আমি আমার কিচেনে। তো কিচেনে আজকে বেশি কিছু করব না, অল্প একটু কিছু করব। যেমন ধরো আজকে অনেক দিন পর খুব খেতে ইচ্ছা করছে, যেমন আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, একটু মাখা আর একটু মুসুরির ডাল, সেটাই করব। আর বিশেষত মানে আজকে তাড়াতাড়ি একটু করছি, একটু বেরোবো, কারণ আমাদের চলন্তিকা গ্রুপের আমরা যে ছোটো মামা মানে দেখিয়েছি তোমাদের আমার প্রত্যেকটা ব্লগে, যারা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। সেই ছোটো মামার ভাগ্নের বিয়ে, তো 17 তারিখে বৌভাত, আমাদের সবার নিমন্ত্রণ। তো আমার উপরেই দায়িত্ব পড়েছে যে গিফটটা কেনার জন্য। তো এই গিফটটা কিনতে বেরিয়ে যাব, কারণ জানোই তো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, সন্ধে হলে বেশ ভালোই ঠান্ডা লাগে। আর এই টাইমটাতে যদি ঠান্ডা বাঁচিয়ে রাখা যায় তো খুব ভালো, কারণ গত বছরও প্রচুর ঠান্ডা লেগে গিয়ে ভীষণ কষ্ট পেয়েছি। তাই জন্য ভাবছি এই বছর একটু ঠান্ডাটাকে বা এড়িয়ে চলতে হবে। সেই জন্য একটুখানি তাড়াতাড়ি কাজ করেই দুপুরের মধ্যে বেরিয়ে যাব, দেখি কোথায় ভালো পাই সেখানে। তো চলো সাথে থাকো আজকে। তো দেখো আজকে আমার ব্লগটা, আশা রাখি তোমাদের কাছে আজকে আমার ব্লগটা সত্যি কথা খুব ভালো লাগবে। আর সাথে থাকবে, দেখো, বারবার রিকোয়েস্ট করছি তোমরা দেখবে, তোমাদের সাপোর্টেই আমি অনেকটা এগিয়ে যেতে পারবো আশা রাখি। তো আজকের কি কি মেনু করছি চলো দেখাই তোমাকে। অলরেডি আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর আমার আজকে টিফিনও রেডি হয়ে গেছে। টিফিনটা কি করছি দেখাচ্ছি। আর চলো দেখি। দেখো মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, একটু পাতলা করে করব ভাবছি, এদের তাই একটু পাতলা করব ভেবে বেশি যেন পাতলাটা হয়ে গেছে। যাই হোক, একটুখানি চেষ্টা করব একটু করে বেশি করে ফুটানো, তাহলে একটুখানি গাঢ় হয়ে যাবে। আর এটা হলো আজকের আমার টিফিন, ভুট্টা সিদ্ধ, যেটা আমি ভীষণ ভালোবাসি। তো ভুট্টাকে সিদ্ধ করে ফেলেছি, একটু নুন আর তোমার লেবু দিয়ে মেখে এটা খাবো। আজকে আমি কোনো কিছু টিফিন করছি না, এটাই করব। আর এই যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ অলরেডি আমার হয়ে গেছে। এটাকে দিয়ে আমি এগুলিকে একটু ভালো করে সুন্দর করে ভেজে এগুলি দিয়ে আমি মেখে মানে মাখবো। আর এটা দুপুরের খাবার। তো চলো, তো শুরু করে দিলাম রান্না। তো আমি যখনই যে রান্নাটাই করি না কেন, সে ভাত বসাই বা যে কোনো রান্নাই বসাই, প্রথম আমি একটু মা অন্নপূর্ণার নাম করে নমস্কার করে রান্নাটা বসাই। মার কাছ থেকে ছোটো থেকেই শুনে আসতাম যে প্রত্যেকটা রান্না বা রান্নাঘরে ঢোকার সময়, রান্না করার সময় বা বিশেষ করে ভাত বসানোর সময় মা অন্নপূর্ণার নাম স্মরণ করে যদি একটু নমস্কার করে বসানো হয়, প্রত্যেকটা রান্না মানে সুন্দর নাকি টেস্ট হয়। যাই হোক, সেটাই করি আমি। আর আমি এটা আমার মেয়েকেও শিখেছি, আমার মেয়েও করে। তো মুসুর ডাল করে ফেললাম, আর আলু সিদ্ধ, ডিম সিদ্ধটাকে একটু সুন্দর করে নতুনত্বভাবে আজকে আমি একটু বানালাম। কারণ এটাতে আমি দিয়েছি চিংড়িস মশলা, একটু মানে চাটনিটা দিয়ে নিয়েছি। দেওয়াতে মানে মনে হলো যেন একটু দিই, যেন টেস্টটা যেন ভালোই হবে, আন্দাজে দিয়েছি, কোনোবার দিই না। তা চিংড়িস চাটনি মশলাটা সেটা আমি দিলাম, দিয়ে মাখা টাকা করে কমপ্লিট, মানে টোটালি আমার রান্নাঘরের কাজ টোটালি কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তারপরেই লাস্টে আমি এই ভুট্টা সিদ্ধটা খেতে বসেছি। তো ভুট্টা সিদ্ধটা আমি মাখলাম হলো লেবুর রস দিয়ে, আর আজকে একটু ব্ল্যাক সল্ট নিলাম, প্লেন এটা নুনটা নিইনি। তো ওটা দিয়ে মেখে খেয়ে দেখলাম যে না, ভালো লাগলো। তো এটা কিন্তু অ্যাকচুয়াল ভুট্টা মানে সিদ্ধটা কিন্তু খুব হেলথের জন্য কিন্তু খুব ভালো, জানো তো, কোনো পেটের প্রবলেম বা কোনো কিছু হয় না, হেলদি। আমরা মোটামুটি আমরা কি করি বলো তো, এটাকে পোড়ানোটা বেশি খাই, ওটা কিন্তু খুব একটা হেলথের জন্য ভালো নয়। যাই হোক, দুপুরবেলায় রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। যেহেতু বলেছি বেরোবো, তাই জন্য এখন এই বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। 3:45 বেজে গেছে। তো এখন যাব, 2-3টে জায়গা ঠিক করেছি বেরোবো। একটা ভেবেছি রিলায়েন্স ডিজিটালে যাব, আমাদের চৌমাথাতেই একটা হয়েছে। আর না হলে স্মার্ট বাজার, কারণ স্মার্ট বাজার আজকে যেহেতু বুধবার বেশ ভালো অফার দেয়।
আর আমাদের গ্রুপের থেকে আমার 2 দিদিও বলছেন ওখানে যা, অনেকটা অফার পাবি আজকে বুধবারে। তো ভাবছি রাস্তায় বেরিয়ে ডিসিশনটা নেব যে কোথায় যাই। তো চলো বেরিয়ে পড়ি। তো আস্তে আস্তে যেতে হবে। তো আগে একটু চৌমাথাতে আমাদের রিলায়েন্স ডিজিটাল একটুখানি দেখব, না পেলে তারপরে ভাবছি যে বারাসাতেই চলে যাব। তো ওখানে আমরা আর দাঁড়াইনি, ভেবেছিলাম তো দাঁড়াইনি। তা আমার কর্তামশাই বললেন যে বারবার এখানে ওখানে না গিয়ে চলে একটা জায়গাতেই যাই। তাহলে ঠিক আছে চলো। তো আমরা সিধে চলে আসলাম বারাসাতে, ইয়েতে স্মার্ট বাজার মনে পড়ে, যেটা মানে বিগ বাজার ছিল বড়, সেটাই এখন বিগ বাজারটাকেই স্মার্ট বাজার করে দেওয়া হয়েছে। তো সেখানেই চলে এসেছি আমরা। তো পার্কিংয়ে ঢুকে পড়লাম। পার্কিংয়ে ঢুকে এবার যাব আমরা উপরে, যাই দেখি পাই কি না, মানে যেটা ভেবেছি সেটা। আর নাহলে অন্য কোনো ইলেকট্রনিক্সের জিনিস আমরা নেব, মানে আছে মানে মাথায় যে ওটা যদি না পাই তো আরেকটা অন্য জিনিস। তো লিফটের জন্য ওয়েট করলাম, লিফটও অলরেডি এসে গেছে। তো অ্যাকচুয়াল এটা হলো 2nd ফ্লোরে। তো 2nd ফ্লোরে ঢুকে পড়ি। তো চলো আমার সাথে দেখি ভিতরে যাই কি কি পাওয়া যায়। তো এই ট্রলির ব্যাপারেও একটুখানি মাথায় আইডিয়াটা ছিল, নতুন বিয়ে তো অনেক সময় ঘুরতে ফিরতে গেলে একটা ট্রলির দরকার পড়ে। তো ভাবলাম না, আগে যেটা আমরা ঠিক করেছি, ডিসাইড করেছি আমরা সবাই মিলে, তো আগে সেটা আমি আগে দেখব। যদি সেইটা পেয়ে যাই সেই অ্যামাউন্টের মধ্যে, অবশ্যই ওটা নেব। তো দেখছি চারিদিকে, দেখি কী যায় তাই নিয়ে নেব। তো ভাবছি এটাও খুব ভালো লাগছিল। সব কিছুই মনের মধ্যে হচ্ছে যে নতুন বিয়ে, তো সবই সংসারের জন্য প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস ছিল এখানে ইলেকট্রনিক্সের। তো যাই হোক, আমরা যেটাই ঠিক হচ্ছে সেটাই নেব। এই ওটিজিটাই ভেবেছি, ওটিজিটা নেব। তো ওটা আমাদের ডিসাইডে মানে অ্যামাউন্টের মধ্যে হয়ে গেছে। তো আমরা ওটিজি নিয়ে নিয়েছি, বাড়িও ফিরে চলে এসেছি। তো ফিরতে ফিরতেই রাস্তার মধ্যেই আমার কর্তামশাই বললেন যে অ্যাকচুয়াল আমরা কি রাত্রেবেলায় বেশিরভাগ রুটিটা ফেভার করি, গরম বলো শীত বলো। তো গরমে মাঝে মাঝে কখনো ভাত খাওয়া হয়, তো রুটিটাই বেশি ফেভার হয়। এই জন্য শীতকাল তো ঠান্ডা ঠান্ডা লাগে, বাসন একটু কম হয়, সবই কিছুই মানে ভেবে চিন্তেই। তো আমার কর্তামশাই বললেন জানো তো আজকে না আমার রুটি খেতে ইচ্ছা করছে না, আমাকে একটা জিনিস করে খাওয়াবে। আলাম হ্যাঁ বলো কী করে খাওয়াবো। তো ও চিড়ের এই মানে পোলাওটা খুব খেতে ভালোবাসে, চিড়ে দিয়ে যেটা আমরা পোহা বলি, সেটা খেতেও ভীষণ ভালোবাসে। তো আনলাম ঠিক আছে করব রাত করে, ঠিক আছে চলো আজকে রুটিও হবে না ভাতও হবে না, নতুন এটাই বানিয়ে দেবো। এটা অ্যাকচুয়াল ব্রেকফাস্টের জন্য মানে বেস্ট হয়। তো যখন আজকে খেতে চেয়েছে মুখ ফুটে, না করব না, তো সেই জন্য আমি তাড়াতাড়ি ঘরে এসে বেশি দেরি করিনি, সিধে কিনে নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। এসে একটু তো টাইম লাগবে করতে সমস্ত কিছু, তো আমি বললাম কি আজকে তোমাকে শুধু আমি পেঁয়াজ দিয়ে আর কারি পাতা ধনে পাতা দিয়ে করব না, আমি এটা আজকে একটু ভেজিটেবল দিয়ে কেটে করব, কারণ ভেজিটেবল দিয়ে আজকে করে তোমাদের খাওয়াই, দেখো বেশ ভালো লাগবে। তো বললো ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই করো, আমরা খাবো। তো জন্য আমি একটুখানি ক্যারেট নিয়ে নিলাম, একটা ক্যারেট ছিল, একটু ক্যারেটও করে নিলাম, একটুখানি ইয়েতে চপার মেশিনে একটু ইয়ে করে নিলাম, কারণ কাটলে অনেক সময় হয় কি সিদ্ধ হতে একটু অসুবিধা হয়, তাই জন্য একটু চপার মেশিনে পিষে নিলাম, বেশ ভালো সুন্দর হয়। এটা আমি পিজন রিলায়েন্স ডিজিটাল থেকেই কিনেছিলাম 600 টাকা দিয়ে। আর একটু টমেটো, ধনে পাতা, কারি পাতা, আর একটু ছোলার ডাল, বাদামটা আমি দিই ভাজে, ছোলার ডালটা দিই এই জন্য মুখে যখন খাওয়ার সময় মুখে যখন একটু পড়ে না কড়মড়ে, বেশ সুন্দর লাগে কিন্তু খেয়ে। আমি বলি শোনো তোমরাও একটুখানি এটা ট্রাই করো ঘরে, যখন বানাবে এই পোয়াটা মানে চিড়ের হালুয়াটা, তখন একটুখানি ছোলার ডাল ভেজে দেবে আর একটু বাদাম দিও, দেখো অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর বানিয়ে অবশ্যই যারা যারা বানিয়ে খাবে আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে লিখো যে বানানি দিই বা বানানি কেমন মানে ভালো লেগেছে খেতে। তো আমি খুব আনন্দিত হব, তোমাদের একটা কমেন্ট পেলে না আমি ভীষণ আনন্দ পাই। যাই হোক, আমি আজকে ভেজিটেবলের মধ্যে একটু আলুও দিয়ে দিয়েছি, আর বললাম তো ক্যারেট দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আর প্রথমে ফোড়ন বলতে মানে ভাজার মধ্যে আমি প্রথমে ওই ছোলার ডাল আর বাদামটা ভেজে দিয়ে ওই সবজিগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে মশলা বলতে তো শুধু হলুদ আর নুন, আর কোনো মশলার দরকার পড়ে না এটাতে। আর লাস্টে আমি একটু চিনি দিই, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মোটামুটি আমার পুরো বানানোটা রেডি হয়ে গেছে। অ্যাকচুয়াল একটু দেরি হয়ে গেল, আমার শাশুড়িমাকে আমি 10:30টার মধ্যেই খেতে দিই, উনি 11টার মধ্যে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েন। তো আজকে এখানে অলরেডি আমার 11:15 বেশি বেজে গেছে। যাই হোক, একটা দিন একটু ম্যানেজ করাই যায়।
তো করে ফেলেছি। আগে ফার্স্ট আমার ডিউটি হলো শাশুড়ি মাকে খেতে দেওয়া, তো ওনাকে দিয়ে দেবো। আর একটা কথা বলতে ভুলে গেলাম, লাস্টে আমি দিয়েছি কিন্তু একটুখানি সামান্য নারকেলটা আর কাটতে পারলাম না, একটু সামান্য নারকেল দিয়েছি। সামান্য কেন, একটু বেশি করে ওই চপার মেশিনেই যদি করে চপার করে তোমরা যদি লাস্ট একদম নামানোর সময় উপর দিয়ে যদি একটু নারকেলটা ছড়িয়ে দাও না, অপূর্ব লাগে কিন্তু খেতে। অবশ্যই আমি যেগুলি বললাম তোমরা অন্যভাবে হয়তো খাও, কিন্তু আমি আজকে যেভাবে বললাম ওইভাবে বানিয়ে খাও, সত্যি কথা বলতে খুব সুন্দর লাগবে। খেয়ে একবার আমাকে একটু কমেন্ট বক্সে লিখো, দেখো ভালো লেগেছে কি না, খারাপ লাগবে না, আশা রাখি তোমাদের কারোর খারাপ লাগবে না। যাই হোক, হয়ে গেছে, এবার আমরা ডিনার টেবিলে বসে যাব। শাশুড়ি মাকে অলরেডি দিয়ে দিয়েছি, উনি খেতে বসে গেছেন। আর এটা আমার কর্তা মাসের যেহেতু কর্তা মাসে বসেনি, বুঝতেই পারছো কর্তা মাসেই আমার ভিডিও তুলছে, কারণ আমি আর কোনো স্ট্যান্ড বা কোনো কিছু ব্যবহার করি না, উনি সমস্ত কিছু আমার ভিডিও তোলে। তো ভিডিও তুলছে বলে তাই জন্য আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর ওয়েট করতে পারলাম না। তো বললো তুমি খেতে থাকো, আমি বসছি। চিড়ের হালুয়া তো, ভাত আর তরকারি দেওয়ার কোনো ব্যাপার নেই যে ওয়েট করতে হবে। যাই হোক, বসে পড়েছি। সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে খেতে। আর কি আজকে রাতের আমার এই সমস্ত জিনিস দিয়ে আজকের সারাদিনের কাজকর্ম দিয়ে শেষ করলাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে। চলো, টাটা।